এটা বারবার প্রথম দিন থেকেই বলা হচ্ছে, সেদিনও মুখ্যমন্ত্রী বলেছেন প্রেস কনফারেন্সে, যেদিন রায় প্রথম এলো, আজকেও বলেছেন, সম্পূর্ণ ভুল তথ্য বারবার মানুষের সামনে পেশ করা হচ্ছে। কি বলেছেন তারা? মুখ্যমন্ত্রী বলছেন, সেদিনও বলেছেন, আজকেও এত বড় সভাতেও বলেছেন, প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়, প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে গেছিলেন। এই বিচারপতি কেন স্থগিতাদেশ বহাল রাখলেন না? কথা হচ্ছে, স্থগিতাদেশ পূর্ণ আদেশ নয়। স্থগিতাদেশ মানে আপাতত বিচারটা বন্ধ থাকবে, এ বিষয়ে কোনো কোনো কাজ করা হবে না, কোনো অ্যাকশন নেওয়া হবে না। স্থগিতাদেশ মানে এই নয় যে যা চলছে স্যার চিরকাল চলবে। স্থগিতাদেশ মানে বিচার প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ। কিন্তু মুখ্যমন্ত্রী সেদিনও বলেছেন, আজকেও বলেছেন, সম্পূর্ণ ভুল কথা বলেছেন। কি বলেছেন? ওনার বক্তব্য হচ্ছে, বিচারপতি চন্দ্রচূড় গত বছর মে মাসে ইলেকশনের সময় এই রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এখনকার বিচারপতিকে দিতে পারতেন না। আমরা এটা শুনবো কি বলেছেন। কি বলেছেন? মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল, সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। সম্পূর্ণ ভুল কথা। হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎ অনিশ্চিত হয়েছে নিশ্চিত করে দেননি। কোন স্টের ফলে, কোন রায়ের উপর কোন স্টে হয়, কোন স্থগিতাদেশ হলে নিশ্চিত হয়ে যায় না। স্টে মানে হচ্ছে স্টে, যেদিন স্টে তুলে নেওয়া হবে সেদিন থেকে আবার বিচার প্রক্রিয়া শুরু হবে। তাছাড়া চন্দ্রচূড় কিসের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটা আজকে সবাই ভুলে গেছেন সম্ভবত। হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় ছিল 26,000 চাকরি যাওয়ার পাশাপাশি সেই রায়ের একটা অংশ ছিল, সিবিআই দরকার হলে এই মামলায় জড়িত প্রভাবশালী ব্যক্তিদের কাস্টডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারবে। সিবিআই দরকার হলে এই মামলায় জড়িত প্রভাবশালীদের গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ে এজলাসে গিয়ে রাজ্য সরকার কি বলে? রাজ্য সরকার বলে, ভোটের মধ্যে পুরো মন্ত্রিসভাই তো জেলে চলে যাবে, রাজনৈতিক প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলবে কি করে? হুজুর, আমাদের একটু রেসপাইট দিন, একটু রিলিফ দিন। তখন চন্দ্রচূড় শুধু রায়ের ওই অংশটি যেখানে বলা হয়েছিল যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে, তার উপর তিনি স্থগিতাদেশ দেন। মামলার বিচার প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ ছিল না। যদি থেকেও থাকে, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি যদি স্থগিতাদেশ দিয়েও থাকে, পরবর্তী প্রধান বিচারপতি সেই মামলা চালু করতেই পারে, সেটা করার প্রয়োজন হয়নি। আর মূল মামলা চালু ছিল। মূল মামলার সুবাদেই গত সপ্তাহে এই পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর যে চাকরি গিয়েছে সেটা হয়েছে।